প্রয়াত জননেতা আকবর আলী খন্দকারের ৬৯তম জন্মদিবস উপলক্ষে হুগলির শেওড়াফুলিতে আয়োজিত হয়ে গেল রক্তদান শিবির, শীতবস্ত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আকবর আলী খন্দকার একজন বিখ্যাত জননেতা হিসাবেই পরিচিত এবং হুগলি জেলায় তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা। তাই প্রতি বছরই তার এই জন্মদিনের অনুষ্ঠানে শরিক হতে দূর দূরান্ত থেকে বহু তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষ এসে উপস্থিত হন ও তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এর পাশাপাশি হুগলির বুকে তার অবদানের জন্য বহু মানুষ তার ভূয়সী প্রশংসা করেন। আবার একদিন কালের নিয়মে তাকে চলে যেতে হয়, কিন্তু তার মধ্যে কিছু মানুষ যারা এমন কিছু কাজ করে যায় যাদের জন্য মানুষ তাদের দীর্ঘদিন মনে রাখে। আমাদের সবার পরিচিত সঞ্জয় আছে সাধারণ সম্পাদক হুগলি জেলা। আজকে আগে ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে আমরা এই কর্মসূচিটা করতাম। এই কর্মসূচি সর্বপ্রথম আমাদের আকবর আলী খন্দকার ১৯৮৫ সালে মৃত্যুর পরে রক্তদান শিবির থেকে শুরু করে শীতবস্ত্র প্রদান থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি তিনি করতেন। পরবর্তীকালে তৃণমূল দল গঠন হওয়ার পরে এই কর্মসূচি ১ জানুয়ারি করা হয়। যে কর্মসূচিতে আমাদের রাজ্যে বিভিন্ন নেতৃত্ব, এমনকি আমাদের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জিও এই ১ জানুয়ারি রক্তদান শিবিরে এসেছিলেন এবং গত বক্সি থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা এই কর্মসূচিতে আসছেন। পরবর্তীকালে দল বড় হয়, দল সরকারে আসে। আমাদের রাজ্য সভাপতি সুব্রত বলেন যে একটা সময় এই কর্মসূচিটাই রাজ্যের সবচেয়ে বড় কর্মসূচি হতো, কিন্তু দল বড় হয়েছে, সবার আসার ইচ্ছা থাকলে পরে ১ জানুয়ারি আসতে পারে না। এই কর্মসূচিটা তোরা ওর জন্মদিন নিয়ে যা। যেহেতু ২রা জানুয়ারি আমাদের প্রয়াত নেতার জন্মদিন, তাই আমরা ২রা জানুয়ারি ১ জানুয়ারি প্রোগ্রামটাকে আমরা ঠিক করে ২রা জানুয়ারি করি। এই ২রা জানুয়ারিতে আকবরনাথ নামে যে কর্মসূচি হয়, এই কর্মসূচিতে বহু পুরনো কর্মী এইখানে উপস্থিত হয়। এই কর্মসূচিতে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসে কর্মীদের একটা মিলন ক্ষেত্র তৈরি হয়, যেখানে কর্মীদের সাথে দেখা হয়। এখানে সারাদিন ধরে রক্তদান শিবির থেকে শুরু করে দলের আলোচনা, প্রয়াত নেতার সম্বন্ধে আলোচনা এবং শীতবস্ত্র প্রদান করা হয়। এইভাবে এই কর্মসূচিটাকে আমরা সারাদিনভাবে করে থাকি। এদিন বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়াও এদিন প্রায় ১৩০ জন মানুষ এই অনুষ্ঠানে রক্তদান করেন। বছরের মতো এবছরের যে অনুষ্ঠান হচ্ছে, পালন করছেন আমাদের নমিতা মাহাতো। আমি যতটুকু জানি, আমরা আকবরদার সঙ্গে আমরা ছাত্র রাজনীতি করতাম। আমি মানুষদা, বটকদাল ছিল, আমাদের টুটুদা, অনেকেই ছিল, আমাদের টিপটিদি আরম্ভ থেকে অনেকেই। আমরা মানুষটার মধ্যে একটা জিনিস দেখেছি যে আকবর আলী খন্দকার বিরোধী হুগলি জেলার, তখন বামফ্রন্ট সরকার ছিল, বিরোধীদের একটা ত্রাস ছিল, সিপিএম সরকারের একটা ত্রাস ছিল, তার নাম হচ্ছে আকবর আলী খন্দকার। এরপরে আমি প্রভাদাকে অনুরোধ করবো, তাকে চলে যেতে হয়েছে। এদিকে তাকান, সে ভালো থাকুক এবং তার পরিবারও ভালো থাকুক। দেখুন, বলার বলতে একটাই যে আকবরদার যে ত্যাগ তিতিক্ষা, এবং যখন আকবরদা কংগ্রেস ছেড়ে মমতাদির হাত ধরে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন ৯৮ সালে, তখন আমাদের দল যে ক্ষমতায় আসবে এরকম নিরবচ্ছিন্নভাবে প্রায় ১৭ বছর আমরা ক্ষমতায় রয়েছি, সেইটা তখন কেউ ভাবেনি।
কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে সিপিএমকে সরিয়ে বাংলাতে যদি কেউ আজকে এই অপশাসন রুখতে পারে সেটা মমতা ব্যানার্জি। আকবরদা তার সৈনিক ছিলেন এবং আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে আকবরদা 2টো টার্মের এমপি হতে পেরেছিলেন, কিন্তু আজকে আমাদের যে সুদিন, আমি মনে করি যে সুদিন তৃণমূল কংগ্রেসের তার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারলেন না, তাহলে আমাদের দল আরও শক্তিশালী হতো। কারণ আমি মনে করি আজকের দিনেও আকবরদা আমাদের কাছে বাস্তব, এই জন্য ওনার যে সাংগঠনিক দক্ষতা ছিল, যেটা আমাদের যুব নেতা বারবার দেখাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে সাংগঠনিকভাবে তৃণমূল কতটা শক্তিশালী, সেই জন্যে আগামী যে ভোট তাতে মমতাদির নেতৃত্ব, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা মিনিমাম 230টা সিট নিয়ে ফিরব এবং মানুষের পাশে আমরা থাকবো, এটাই আমাদের অঙ্গীকার থাকবে। সাথী এবং সবাই চেনেন সিঙ্গুর আন্দোলনের ভূমিকা মাহাতো। ভূমিকা সামনে এসো। অনেক খন্দকার পুষ্পস্তবক দিচ্ছেন। আমাদের জেলায় এইরকম নেতা আর ফিরে আসবে না কোনোদিন। কেন, যারা তার সাথে মিশেছে, যারা তার সাথে থেকেছে, কাজ করার সুযোগ হয়েছে, তারা প্রত্যেককেই জানে যে দল করতে গেলে কিভাবে মানুষের সেবার মধ্য দিয়ে উঠে আসতে হবে। আমাদের দুর্ভাগ্য, তাকে অকালে চলে যেতে হয়েছে। জেলার সভাপতি এবং মঞ্চে আজকের সঞ্চালক সহ যারা উপস্থিত আছেন, যিনি রয়েছেন, স্বপনদা রয়েছেন, সঞ্জয়দা রয়েছেন, থাকেনদা রয়েছেন, বুড়োদা রয়েছেন, আকবরদার দীর্ঘদিনের সঙ্গী, এবং নিচে রয়েছে আমার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী বোন প্রিয়াঙ্কা, সেই সহ ভজনদা রয়েছেন নিচে, এবং বিভিন্ন জায়গা থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্ববর্গ, প্রত্যেককেই জানাই আন্তরিক অভিবাদন, শুভেচ্ছা।